আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ মানে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ, নাই কোনো ইলাহ, আল্লাহ তিনি ছাড়া, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, রিজিক দাতা নাই। আল্লাহ ছাড়া কোনো আইন দাতা আছে নাকি? কথা বলেন। আল্লাহ ছাড়া কোনো কি আইন দাতা আছে? কেউ নাই। কোন রিজিক দাতাও নাই, বিধান দাতাও নাই। একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে আইন দিতে পারেন, রিজিক দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ক্ষমতার ঊর্ধ্বে, সমস্ত কিছুর ক্ষমতার ঊর্ধ্বে হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এরপরে আল্লাহ পাক বলতেছেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ হলাম চিরজীবন্ত, চিরবিরাজমান, চিরঞ্জীব, চিরবিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন চিরঞ্জীব, আল্লাহর মৃত্যু নাই। পৃথিবীর জমিনে সমস্ত কিছু একদিন ধূলিসাৎ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসেছে, তারা কিন্তু দুনিয়ার জমিনে আসেছে ঠিকই, কিন্তু এই পর্যন্ত কেউ টিকতে পারে নাই। যতই বড় বড় বাদশার দিকে তাকান না কেন, তারা দুনিয়াতে এসেছে, চলে গিয়েছে। আমরাও এখন আছি, আমরাও একদিন থাকবো না। আমাদের পরে যে জন্মগুলো আসবে, পরের প্রজন্মগুলো আসবে, ওইগুলোও থাকবে, কিন্তু একদিন চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যেই হোক না কেন। একটা যদি গাছের জীবন থাকে, গাছটাকেও মৃত্যুবরণ করতে হয় কি হয় না? জীবন যার আছে তাকে একদিন চলে যাইতে হবে। ফেরেশতারাও আছে, ফেরেশতারাও একদিন চলে যাবে। যিনি আমাদের জীবন জানটা কবজ করে নিয়ে যায়, যিনি আমাদেরকে মৃত্যু দান করেন, একমাত্র আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে জীবন নিয়ে যাওয়ার হুকুম দিয়েছেন, সেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত, আজরাইল। ওই আজরাইলও একদিন কিন্তু মরে যাবে, ওই আজরাইলও থাকবে না। আমরা সবাই জানি ফেরেশতাদের ভিতরে লিডার ফেরেশতা হলেন হযরত জিবরাইল। এই জিবরাইল আলাইহিস সালামকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, কারণ যেই দিন কেউ আর থাকবে না দুনিয়ার জমিনে, কেউ নাই, সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, চারজন ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো সব শেষ, কেউ বাইসে নাই, সবাই মারা গিয়েছে। আল্লাহ পাক বলবেন, তোমরা চারজন আছো যে, এক এক করে জান কবজ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করে নেবেন। এরপরে মিকাইল আলাইহিস সালামের জীবনটা কবজ করে নেবেন। এরপরে আছে জিবরাইল, জিবরাইলের জানটাও কবজ করে নেওয়া হবে। আজরাইল আলাইহিস সালাম এইবার বলবে, আল্লাহ দুনিয়াতে তার কেউ নাই। এইবার আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল তোমার জীবন আছে, তোমাকেও আজকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম তার নিজের জীবন যখন কবজ করবেন, তার যখন নিজের জানটা বের করবে, এমন ভাবে চিৎকার দেবে, সেই চিৎকারটা হাদিসে বর্ণনা হয়েছে। ওই চিৎকারটা এত জোরে হবে, এত আওয়াজ হবে, ওই চিৎকারে ওই সময় যদি কোনো দুনিয়ার জমিনে মানুষ থাকতো, সমস্ত মানুষগুলো তাদের কানের পর্দা ফেটে মারা যাইতো। এত জোরে চিৎকার আজরাইল সেই দিন করবে, এত জোরে চিৎকার করবে। সবাই শেষ হয়ে যাবে, কিন্তু থাকবেন যিনি, তিনি কে? কথা বলেন। যিনি থাকবেন, এই কথাই আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী,
চিরবিরাজমান আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, তার ইসমে আজম এই দুইটি নাম এই জায়গাতে দিয়ে দিয়েছে। ইসমে আজম নাম সম্পর্কে আমি গত জুমায় সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি আর ওইদিকে যাব না, তবে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নামের সাথে যেই কারো নাম রাখি না কেন, যেই ব্যক্তিরই নাম রাখি না কেন, সর্বপ্রথম আব্দুল যোগ করা লাগবে। আপনি যে ডাকতেছেন আল্লাহর নাম ধরে একজন মানুষকে, এই জন্য হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিয়ে দিতে পারে। এই জন্য আব্দুল আগে যোগ করবেন। কোন মানুষের নাম কাইয়ুম হতে পারে না, তবে আব্দুল কাইয়ুম বলতে পারেন, কারণ কেউ চিরবিরাজমান হতে পারে না, কেউ হাইয়ুল হতে পারে না, চিরঞ্জীব কেউ হতে পারে না মানুষ, কারণ সবাই মৃত্যুবরণ করবেন, থাকবেন শুধু একজন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম হাইয়ুল, আমি হলাম কাইয়ুম। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা জানলাম আল্লাহ তাআলা চিরবিরাজমান এবং চিরঞ্জীব, চিরজীবন্ত, তার কোনো মরণ নাই, আমাদের মৃত্যু আছে। এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তাখুযুহু, আল্লাহ বলতেছেন আমাকে স্পর্শ করতে পারে না, সিনাতু তন্দ্রা, ওয়ালা নাওম এবং ঘুম, আমাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না এবং ঘুমও স্পর্শ করতে পারে না, আমি কোনোদিন ঘুম চাই না। এই জায়গাতে সিনাতু, এই তন্দ্রার ব্যাপারে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন। এই সিনাতু বলতে বোঝাচ্ছেন যে তন্দ্রা, অলসতা, আলসি, আমরা যেটা গ্রামের ভাষায় বুঝে থাকি যে আলসি করে, এইরকম আলসি মানে অলসতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অলসতা নাই, আল্লাহকে অলসতা স্পর্শ করতে পারে না। তন্দ্রা মানে আমরা আরো যদি ভেঙে বুঝতে চাই, তন্দ্রা কাকে বলে আমি একটু আপনাদেরকে ভালো করে বুঝাইতেছি। এই যে এই জায়গাতে যারা আপনারা মুসল্লি আসছেন, নামাজ পড়তে এসেছেন, কিছুক্ষণ পর দেখবেন অনেক মুসল্লি কিন্তু ঘুম পারবে, আসে না? গ্রামের ভাষায় যেটাকে ঢোলা বলা হয়, এইটাকে তন্দ্রা বলে। অনেক মুসল্লিকে দেখবেন ঘুম পারে বসে বসে, এমন ঘুম মনে মনে তখন চিন্তা হয় যদি একবার শুইতে পাইতাম, মনে হয় দুনিয়ার যত সুখ শান্তি, যত ঘুম আমার কাছে মনে হয় চলে আসবে। এরকম হয় না? কথা বলেন না কেন? এটাকে হয় নাকি হয় না? আমারও হয়েছে ছোটতে, যখন নামাজ পড়তে যাইতাম এরকম হতো। এত ঘুম কোত্থেকে না জানি আসে। এইটা দুইটা দিক হতে পারে, দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার হলো আল্লাহর এই ঘর মসজিদ হলো শান্তির একটি জায়গা। আপনি সারাদিন ঘুরে ফেরাই বেড়াইতেছেন, বাইরে আপনার পরিবারের টেনশন, আপনার ছেলে মেয়ের টেনশন, খাবারের টেনশন, কিন্তু মসজিদে আসার পর আপনার কোনো টেনশন নাই, শান্তির একটি জায়গা। এই জায়গাতে যখন আসেন আপনার মস্তিষ্ক শান্তি পেয়ে যায়, তখনই আপনার ঘুম চলে আসে, তন্দ্রা চলে আসে। আরেকটি কারণ হতে পারে, সেই কারণটি হলো শয়তান কখনো চাই না আমাকে আপনাকে আল্লাহর কোরআনের কিছু কথা শুনুক। শয়তান কখনো চায় না যে বান্দা কখনো আল্লাহর কোরআনের কথা শুনুক, কোরআনের আইন চলবে এটা শুনুক, কোরআনের কোনো কথা শুনবে শয়তান কখনো চায় না। এই জন্য মানুষ মসজিদে আসলে দেখবেন শয়তানে তাকে ঘুম পাড়ায় দেয়, যে তুমি ঘুম পারো, হুজুর যা বলতেছে শোনার দরকার নাই। এইরকম শয়তানে করতে পারে। তবে দুইটা দিক হতে পারে, একটি শান্তির জায়গা, আর একটি হলো শয়তানে আপনাকে ঘুম পাড়ায় দিতে পারে। দুইটা ধরতে পারেন। তবে আমি যেটা বোঝাতে চাইতেছিলাম সেই কথাটা হলো তন্দ্রা মানে ঘুম, অলসতা। এই অলসতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। আল্লাহর কোনো ক্ষয় নাই, ক্ষতি নাই, আল্লাহর কিচ্ছু নাই। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা নাউম, আল্লাহ কখনো ঘুমাই না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করেছেন, আল্লাহ
ও আমার দয়ার আল্লাহ, আমরা মানুষরা যদি একদিন থেকে 2 দিন না ঘুমাই, আমাদের মাথা খুব ব্যথা করে, আমাদের শরীরটা অনেক খারাপ হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে পড়ি গো আল্লাহ। ও আল্লাহ, আপনি বলে দেন তো, আপনি কি কখনো ঘুমান না? আপনি যদি নাই ঘুমায় থাকেন, আপনি থাকেন কিভাবে? আমাকে বোঝায় দেন, আমাকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মূসা তুমি শুনে নাও, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, পৃথিবী আর পৃথিবী থাকবে না, পৃথিবী ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ কিভাবে ভাঙবে আমাকে একটু বুঝায়া দেন। তিনি ফের একটু অন্যরকম নবী ছিলেন তো, এই জন্য আল্লাহকে বারবার প্রশ্ন করতেন। তিনি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে বুঝায়া দেন। প্রশ্ন করার আবার উদ্দেশ্য ছিল, আল্লাহর সাথে যত তিনি প্রশ্ন করতেন, তার মনের ইচ্ছা ছিল আল্লাহকে যত প্রশ্ন করবো আল্লাহ আমার সাথে কথা বলবে। আসলে তার উদ্দেশ্য ছিল যে আল্লাহর সাথে কথা বলা, কারণ এটা তো কোনো মানুষ নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেছেন। এই জন্য তিনি সবসময় চেষ্টা করতেন আল্লাহকে বিভিন্ন প্রশ্ন করার, তাহলে আল্লাহর সাথে কথা বলতে পারবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমাকে দেখায় দেন কিভাবে লন্ডভন্ড হবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মূসা যদি তুমি প্রমাণ পেতে চাও তাহলে একটা কাজ করো, এই জায়গাতে তুমি একটি কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি ভর্তি করে নিয়ে আসো। কাঁচের একটি গ্লাস নিবাম, কাঁচের গ্লাস নিয়ে 1 গ্লাস পানি ভর্তি করে নিয়ে আসবাম। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কাঁচের গ্লাসে গ্লাস ভর্তি করে যখন পানি নিয়ে আসলেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মূসা তুমি দাঁড়ায় থাকো এই জায়গাতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন। এমনি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে বলতেছে, ঘুম তুমি মূসাকে ধরে নাও। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে আছেন, ঘুম চলে এসেছে। এইরকম করে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে যখন ঘুম চলে এসেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গিলাসটা পড়ে গিয়ে ভেঙে চুরমাচার হয়ে গিয়েছে। এইবার আল্লাহ বলতেছেন, ও মূসা তুমি এইটা কি করলা বলো, তোমার হাত থেকে গিলাস পড়লো কেন? এইবার মূসা বলতেছেন, আল্লাহ আমি যখন গ্লাসটা হাতে ধরেছিলাম, আমার হঠাৎ করে ঘুম চলে এসেছে, ঘুমের ঘরে আমি কিছু বুঝতে পারি নাই, আমার হাত থেকে গ্লাসটা পড়ে গিয়েছে গো আল্লাহ, ভেঙে চুরমাচার হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, মূসা রে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, সূর্য আর সূর্য জায়গায় থাকবে না, পৃথিবী যে চলমান আছে পৃথিবীও চলবে না, সব কিছু দুনিয়ার জমিনে লন্ডভন্ড হয়ে যাবে এবং ভেঙে চুরে চুরমাচার হয়ে যাবে। ঘুম এবং অলসতা আমাকে স্পর্শ করতে পারে না, আমি এই রকম আল্লাহ। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উপদেশ দিতেছেন, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি 4টি উপদেশ দিতেছি। তার ভিতরে 1 নম্বর উপদেশ হলো, তোমরা ভালো করে মনোযোগ সহকারে শোনো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপদেশ 4টা দিয়েছে, আমরা শুনতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছেন? শুনবেন 4টা উপদেশ আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কখনো ঘুম আসে না, এটা আল্লাহর জন্য শোভনীয় নয়। 2 নম্বর উপদেশ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দাড়িপাল্লা কায়েম করবেন কিয়ামতের দিন, যে দাড়িপাল্লা থাকবে মিজানের পাল্লা, ওই মিজানের পাল্লার রক্ষক হলেন আল্লাহ। আল্লাহ যদি চাই, যাকে ইচ্ছা দাড়িপাল্লা ঝুঁকায় দিতে পারে, যাকে ইচ্ছা দাড়িপাল্লা উঁচু করে দিতে পারে, ওটা সব কিছু আল্লাহর ইচ্ছা। তাহলে 2 নম্বর উপদেশটাকে, দাড়িপাল্লার রক্ষককে আল্লাহ, যাকে ইচ্ছা ঝুঁকায় দিতে পারে, আবার যাকে ইচ্ছা উঁচু করে দিতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের দাড়িপাল্লা তুমি ঝুঁকায় দিও। যদি তুমি আমাদের দাড়িপাল্লা না ঝুঁকায় দাও, আমরা কখনো এই আমল নিয়ে জান্নাত যাইতে পারবো না। সবসময় দোয়া করতে রাজি আছি তো? সবাই বলেন, কি বলবো? যে আল্লাহ, আমরা যেই ইবাদত করতেছি, এই ইবাদত নিয়ে জান্নাতে তো যাইতে কখনোই পারবো না, তুমি দয়া করে মায়া করে আমাদের দাড়িপাল্লাটা একটু ঝোঁকায়া দিও, মানে একটু ভারী করে দিও, উঁচা করে দিও না। আল্লাহ যাকে ইচ্ছা ভারী করে দিবেন এবং যাকে ইচ্ছা হালকা করে দিবেন, ওটা আল্লাহর ইচ্ছা। এই জন্য সবসময় আমরা নামাজের পর পর দোয়া করবো এইগুলা।
এরপরে 3 নাম্বার উপদেশ দিতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। 3 নাম্বার উপদেশ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দিনের যতগুলো আমল আছে, যা কিছু করতেছো না কেন, এই সমস্ত দিনের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাতের আগেই আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। রাতের ভিতরে তুমি যা কিছু আমল করো না কেন, আমল মানে কি? আমল মানে কাজ, শুধু ভালো কাজ নয়, আপনি যে কোনো আমল করতে পারেন। যে কোনো কাজ করেন না কেন, যাই কিছু করেন না কেন, রাত্রিবেলা যা কিছু করবেন, সকাল হওয়ার পূর্বে রাত্রের আমলটা আল্লাহর কাছে পৌঁছায় দিবে ফেরেশতারা। এবং দিনের বেলা যা কিছু করবেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় দিবেন ফেরেশতারা। এই জন্য আমরা যাই কিছু করি না কেন, ল্যাপের তলে বলেন, এখন তো শীতের সময় যুবক ভাইয়েরা ল্যাপের তলে কি করতেছো না করতেছো কেউ জানে না, কিন্তু জানেন কে? কথা বলেন, জানেন কে? আল্লাহ। সব কিছু তার কাছে প্রকাশ্যমান, তার কাছে কোনো কিছুই গোপন নাই। এই জন্য 3 নাম্বার উপদেশটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাই কিছু করি না কেন ফেরেশতারা আল্লাহর কাছে এটা পৌঁছায়া দেয়। এরপরে 4 নাম্বার উপদেশ হলো সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, 4 নাম্বার উপদেশ হলো, উপদেশটা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে পর্দাগুলো আছে, ওই পর্দাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সরায় দেয়, আল্লাহর সামনে থেকে ওই পর্দাগুলি যদি হটায় না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টি এত পাওয়ার, চোখের এত পাওয়ার, ওই পর্দাগুলো যদি হটায় নাই, আল্লাহর দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর চোখের এত পাওয়ার, আমাদের দৃষ্টি কত দূর যায় তো দেখেন। তাহলে যিনি বানায়াছেন তার দৃষ্টি কেমন হবে? আল্লাহর চোখের এমন পাওয়ার, আল্লাহর সামনে যে পর্দাগুলি আছে, পর্দাগুলি যদি হটায় না হয়, আল্লাহর চোখের যে পাওয়ার আছে, যত দূর পর্যন্ত তার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত যা কিছু আছে জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাবে। এই 4টি উপদেশ দিয়েছেন আল্লাহর রাসূল। এই 4টি উপদেশ আমরা অবশ্যই মনে রাখবো। এরপরে দেখেন পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন। প্রথমে তো বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে স্পর্শ করতে পারে না। কে স্পর্শ করতে পারে না? ঘুম এবং অলসতা, এইগুলো কিছুই আমাকে স্পর্শ করতে পারে না। তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে অলসতা এবং ঘুম স্পর্শ করতে পারে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আমি আল্লাহর। তাহলে আমরা জমিনে আছি, আমরা কার? কথা বলেন না কেন? আমরা কার? আল্লাহর। কারণ আল্লাহ বলতেছেন আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আমার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর আইন, আল্লাহর কথা মতো চলতে হবে কি হবে না? যেহেতু আমরা আল্লাহর, তাহলে আল্লাহর যেহেতু আমরা, তাহলে আল্লাহ যেভাবে বলবে ওভাবেই চলতে হবে কি হবে না? কথা বলেন, অবশ্যই হবে। কিন্তু আমরা মানি কার কথা? আল্লাহর কথা মানি। আল্লাহ বলতেছেন তোমরা নামাজি হও, তোমরা নামাজ পড়ো, কিন্তু আমরা নামাজি হই না। নামাজের ব্যাপারে আপনাদেরকে বেশি কিছু কথা বলবো না, কারণ আজ থেকে কয়েক জুমা আগে আমি এমনভাবে কড়া করে নামাজের কথা বলেছিলাম আপনাদেরকে। আপনাদের যদি একটু বিবেকবান থাকতো, বিবেকবান হইতেন, বিবেক থাকতো, তাহলে আমার এই কড়া কথার পরেও আপনারা নামাজে এসে হাজির হতেন। এত কিছু বলার পরেও আপনারা নামাজ পড়েন নাই। আমি বলেছিলাম যে আসরের সময় সবাই আসেন, কিন্তু সেদিনই দেখলাম আসরের সময় মানুষ কম। চিন্তা করছে, মনে মনে ভাবলাম যে আমি বলেই ভুল করলাম নাকি। আমি বললাম এত অনুরোধ করে যে নামাজ আসতেই হবে, কিন্তু সেদিনেই দেখলাম যে মানুষ কম আসরের সময়। কপাল কপাল, সব কপাল, আমাদের কপাল পুড়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যা কিছু শুনলাম সমস্ত কিছু আমল করার তৌফিক দান করেন যেন আল্লাহ তাআলা। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।